নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী পুণ্যাত্মানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। আমি মা শারদার কথা শুনেছি, কিন্তু কোনো দিনই তাকে চোখ দিয়ে আমি দেখি নাই। একবার খুব শখ হলো, তখন আমি কলেজে পড়ি, যে জয়রামবাটি গিয়ে মাকে দেখে আসি। এই কথা বলা তো ঠিক হলো যে একদিন আমাদের কিছু বন্ধু সমেত আমরা জয়রামবাটি যাব, সেখানে গিয়ে মাকে দেখব। এই বলে আমরা রওনা হলাম জয়রামবাটির পথে। আমরা যে কজন ছিলাম সকলেই বেলুড় মঠের ভক্ত। ট্রেনে এবং পায়ে হেঁটে 2 দিন পর জয়রামবাটি পৌঁছালাম। পথে ঠাকুরের জন্য কিছু জিলিপি কিনে নিলাম। আমরা রাস্তার পথিককে জিজ্ঞাসা করলাম যে মায়ের বাড়িটি কোথায়। এমন সময় এক ভদ্রলোক এগিয়ে এলেন এবং তিনি বললেন, এই সামনে গেলেই মায়ের বাড়ি। মা আপনাকে তার কাছে নিয়ে যেতে আমাকে পাঠিয়েছেন। আমি তো অবাক হয়ে গেলাম। মায়ের বাড়িতে যেতেই দেখি মা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। মাকে আমার সেই প্রথম দর্শন। মাথায় ঘোমটা আছে, কিন্তু ঘোমটাটি কপালের উপরে থাকায় মুখখানি পরিষ্কার দেখা যাচ্ছিল। অবিকল এত সুন্দর আমার ধারণা করা সেই মুখ, সেই মাতৃমূর্তি। আমি হতবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে আছি, যেন কোনো কথাই আমি বলতে পারছি না। শুধু জিলিপির ঠোঙাটি মায়ের হাতে তুলে দিলাম এবং ভূমিষ্ঠ হয়ে তার পা ছুঁয়ে প্রণামও করলাম। মা স্নেহমাখা কণ্ঠে বললেন, বসো বাবা, বসো বসো। কত দূর থেকে হেঁটে এসেছ, একটু বিশ্রাম করো। বলেই মা নিজেই পাখা দিয়ে আমাদের বাতাস করতে লাগলেন। মায়ের কাছে আমার দীক্ষা হয়ে গেল। মায়ের এক সেবক আমাকে বললেন, ভাই তুমি মহাভাগ্যবান, মা তোমাকে ডেকে নিয়ে দীক্ষা দিলেন। পরদিন বিদায় নেওয়ার সময় দেখলাম মায়ের 2 চোখে অশ্রু। কাঁদতে কাঁদতে মা বললেন, বাগবাজারে শরতের কাছে খোঁজ রেখো, কখন কলকাতায় আসব, তখন আবারও দেখা হবে। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।